একটা ছোট গ্রামে থাকত প্রশান্ত নামে এক গরিব জেলে। তার সংসারে ছিল শুধু সে আর তার বৃদ্ধা ঠাকুমা। ঠাকুমার একটাই ইচ্ছে, মরার আগে প্রশান্তকে বিয়ে দেওয়া, যাতে বাড়ির পোষা হাঁসগুলোর দেখাশোনা করার কেউ থাকে। ঠাকুমার কথা রাখতে প্রশান্ত বিয়ে করে। তার বউ ছিল বুদ্ধিমতী, গুণী আর খুবই সহানুভূতিশীল। এই গ্রামেই থাকত শুভজিৎ নামে এক অহংকারী লোক। সে চালাত গ্রামের একমাত্র বিরিয়ানির দোকান। কেউ প্রতিজাতি না থাকায় সে ইচ্ছেমতো দাম বাড়িয়ে দেয়। ১০০ টাকার বিরিয়ানি সে করে ১২০ টাকা। গরিব মানুষ দাম নিয়ে কিছু বললেই শুভজিৎ অপমান করে বলত, পয়সা থাকলে খাও, না থাকলে রাস্তা মাপো। অসৎ উপায়ে টাকা জমিয়ে সে বড় পাকা বাড়ির স্বপ্ন দেখত আর বউকে সোনার গয়না দেওয়ার গল্প করত। একদিন মাছ ধরে বাড়ি ফিরেই প্রশান্তর খুব বিরিয়ানি খেতে মন চায়, কিন্তু তার বউ তাকে থামিয়ে দেয়। সে বলে, অত দাম দিয়ে বাইরের খাবার কেন? আমাদের নিজের হাঁস আছে, আমি রান্না করি। হাঁসের মাংস রান্না করে যখন প্রশান্তকে খাওয়ানো হলো, সে অবাক হয়ে গেল। স্বাদে সেটা একদম বিরিয়ানির মতোই। অন্যদিকে শুভজিতের অহংকার আরও বাড়ে। সে প্রকাশ্যে প্রশান্তকে গরিব বলে অপমান করে। সেদিন প্রশান্ত মনে মনে শপথ নেয়, এই অহংকারের শেষ সে করবেই। প্রশান্ত বুদ্ধি করে তার বউকে বলে, আমাদের খরচ কম, আমরা যদি কম দামে বিরিয়ানি বিক্রি করি। বউ খুশি মনে রাজি হয়ে যায়। গ্রামের মানগণ্য হরিহরবাবুর আশীর্বাদ নিয়ে প্রশান্ত একটি ছোট বিরিয়ানির দোকান খোলে। শুভজিতের ১২০ টাকার বিরিয়ানির বদলে সে মাত্র ৫০ টাকায় হাঁসের মাংসের বিরিয়ানি বিক্রি শুরু করে। দীনবন্ধু দাদু খেয়ে বলেই ফেলেন, এই বিরিয়ানি তো আগেরটার চেয়েও ভালো। কথা ছড়িয়ে পড়তে সময় লাগেনি। গ্রামের সবাই ছুটে আসে প্রশান্তর দোকানে। অন্যদিকে শুভজিতের দোকান হয়ে যায় শুনশান। নিজের ভুল বুঝতে পেরে শুভজিৎ লজ্জিত হয়ে প্রশান্তর কাছে আসে। কান্না ভেজা চোখে সে ক্ষমা চায়। প্রশান্ত উদার মনে বলে, অহংকারী পতনের মূল। সততার পথে ফিরতে চাইলে আমার সঙ্গে কাজ করো। ভুল বুঝে শুভজিৎ মাথা নত করে। সে নতুনভাবে জীবন শুরু করে। এইভাবেই সততা, বুদ্ধি আর মানবিকতায় প্রশান্ত জিতে নেয় সবার মন, আর অহংকারের দম্ভ ভেঙে একটি মানুষকে ফিরিয়ে আনে সঠিক পথে। শিক্ষা: অহংকার মানুষকে ডোবায় আর সততা মানুষকে শীর্ষে তোলে।